সারা দেশ থেকে আগত সরকারি মাধ্যমিকের শিক্ষক সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে জানাচ্ছি, আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটাতে এবং 4 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন, সেই 1973 সাল থেকে আমাদের যে এন্ট্রি পদটি নবম গ্রেডের দাবি আমরা করে আসছি, অর্থাৎ 74 সালে যে পে স্কেল ছিল সেখানে 6ষ্ঠ গ্রেডের যে পদগুলো ছিল পিটিআই ইন্সট্রাক্টর, এরপর আপনার সমাজসেবা, সাব ইন্সপেক্টর, সাব রেজিস্ট্রার ইত্যাদি পদগুলি পারস্পরিক বদলিযোগ্য পদ থাকার পরেও ওই পদগুলি সবই আপগ্রেড করা হয়েছে। প্রত্যেকটি পদ নবম গ্রেডে উন্নীত হয়েছে। শুধুমাত্র আমাদের পদটি নবম গ্রেডে উন্নীত না করে 10ম গ্রেডে রেখে দেওয়া হয়েছে এবং এই পদে যারা এখন কর্মরত রয়েছেন আপনার তাদেরকে 6ষ্ঠ গ্রেড উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং অন্যান্য নিম্ন গ্রেডধারী পদধারীদেরকে নবম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের এই পদটিকে 10ম গ্রেডে রাখা হয়েছে, অথচ আমরা স্নাতকধারী, স্নাতকোত্তরধারী, বিএড এমএডধারী, যেটা সরকারি কলেজের শিক্ষকগণও সেম ক্যাটাগরিতে আছেন, বাট বিএড এমএড তাদের অতিরিক্ত যোগ্যতা নাই। সঙ্গত কারণে, যৌক্তিক কারণে এবং দীর্ঘদিনের বঞ্চনার জায়গা থেকে আমরা মুক্তির জন্য নবম গ্রেডের দাবিতে এখানে এসেছি। নবম গ্রেডের দাবি বাস্তবায়ন ছাড়া আমরা ঘর ফিরে যাব না। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এন্ট্রি পদ নবম গ্রেড মাধ্যমিক শিক্ষা ক্যাডার ধরে অধিদপ্তর আলাদাকরণ, এটা আমাদের একমাত্র প্রধান দাবি এখন। আর যে আর্থিক বিষয় কিছু টাইম স্কেল, অ্যাডভান্স ইনক্রিমেন্ট, এটাও দ্রুত সময়ের মধ্যে প্রমোশন দিতে হবে। কিন্তু আমাদের এই মুহূর্তে পূরণযোগ্য যেটা সবচেয়ে অগ্রাধিকার, সেটা হলো এন্ট্রি পদ নবম গ্রেড সহ 4 স্তরীয় পদসোপানের আলোকে মাধ্যমিক শিক্ষা ক্যাডার ধরে এই মাধ্যমিক অধিদপ্তর আলাদা করতে হবে। অন্যথায় আগামী 1 তারিখ থেকে আমরা কমপ্লিটলি স্কুলের দরজা বন্ধ করে দিয়ে পরীক্ষা বন্ধ করব এবং প্রয়োজনে আমরা ভর্তি প্রক্রিয়ায় আমরা কোনো ধরনের অংশ সহযোগিতা করব না। সর্বশেষ পদক্ষেপটা হচ্ছে শিক্ষকতা পেশাটা অনেকে ভাবে যে শিক্ষকতা পেশায় ওনারা গ্রেড উন্নয়ন কেন চাচ্ছেন, বা আমাদের এই যে আমাদের শিক্ষার্থীদের আটকে আমরা কেন পরীক্ষার জন্য। বিষয়টা হচ্ছে মূলত শিক্ষকতা পেশার মানে মাধ্যমিক শিক্ষার প্রাণ হচ্ছে শিক্ষক, এবং শিক্ষকরা যদি ভালো না থাকে তাহলে এই পেশাটা কখনোই আমাদের শিক্ষার্থীদের ভালো কিছু সার্ভিস দিতে পারবো না। অধিদপ্তর আলাদা হবে বা যাই হোক, যদি শিক্ষকদের গ্রেডের এবং আর্থিক এবং মানসিক যে 2টা বিষয়, এই 2টা বিষয় যদি উন্নতি না হয় তাহলে শিক্ষাক্ষেত্রে কখনোই উন্নতি বা বিপ্লব সাধন করা যাবে না। আমরা অলরেডি আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে, 1 তারিখ থেকে আমরা কমপ্লিট শাটডাউন। আমরা তো শিক্ষক, আমরা তো আর রাস্তায় নেমে আন্দোলন করতে পারবো না। আমাদের যে 1 তারিখ থেকে কমপ্লিট শাটডাউন, পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে এবং আমাদের যে ক্লাস তো নাই, এখন তো ক্লাস হচ্ছে না, পরীক্ষা বর্জন হবে। এবং যদি 7 দিনের ভিতরে আমরা পরীক্ষা বর্জন করার পর আমরা দ্রুততম সময় যদি না পাই তাহলে আমরা ভর্তি কার্যক্রম স্থগিত করতেও আমাদের বাধ্য করা হবে। এটা আমরা বাধ্যতা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ, শিক্ষকদের ভবিষ্যৎ উভয়ই সুরক্ষিত থাকুক।